আসলে আমাদের থানা টিম যখন এখানে আসে, বাড়িটি একটি পরিত্যক্ত। আমি আগেই বলেছি, এই বাড়িটিতে জনৈক আমিনুল ইসলাম খান নামক একজন ব্যক্তির বাড়ি, যিনি এখন বর্তমানে খুলনায় থাকেন। তিনি 7-8 বছর আগেই এই বাড়িটি আসলে ত্যাগ করে উনি খুলনায় সেটেল হন। বাড়িটি পরিত্যক্ত, এখানে কেউই থাকে না। এখানে আপনারা দেখতে পাবেন যে ভিতরে আসলে সবকিছুই এমনিতে একটু এলোমেলো এবং পুরাতন হাঁড়ি পাতিল এগুলো আছে। তো আসলে বিস্ফোরণের কারণে এলোমেলো, নাকি আমরা আসলে এসে এই অবস্থা দেখেছি, নাকি আগে থেকে যেহেতু বাড়িটি পরিত্যক্ত, নাকি আগে থেকে আসলে এই ধরনের এলোমেলো অবস্থা বোঝা যাচ্ছে না। তবে আমরা আরেকটু গবেষণা করে আরেকটু তদন্ত করে আমরা দেখি, আমরা আশেপাশে আমাদের প্রত্যক্ষদর্শী যারা আছে, ঘটনাস্থলে যারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করে যে বাড়িটির আগের কি অবস্থা এবং বর্তমান অবস্থার সাথে আসলে কতটুকু তফাৎ এই বিস্ফোরণের পরে, সেটা আসলে আমরা একটু জিজ্ঞেস করে সাক্ষ্য প্রমাণ নিয়ে তারপরে নিশ্চিতভাবে বলতে পারবো। আপনাদের এখন আইনগত ব্যবস্থা কি? আমাদের আইনগত ব্যবস্থা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে এই বাড়ির যিনি মালিক আছেন, এই পরিত্যক্ত বাড়িটির আমিনুল ইসলাম খান, উনি যেহেতু খুলনায় অবস্থান করছে, আমরা তার কাছে প্রাথমিকভাবে এই ঘটনাটি আমরা তার কাছে বলবো এবং তাকে আমরা আশা করি তিনি বাদী হয়ে এই একটি মামলা দায়ের করবেন সদর থানায়। কারণ মামলা দায়ের করা আসলে অতি জরুরি। এই ধরনের একটি কর্মকাণ্ড আসলে এলাকায় ভীতি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির যে বিষয়টি, এই বিষয়টি অবশ্যই আইনের আয়তায় এনে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আমরা হ্যাঁ আমাদের এখানে খান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, গাড়ি ব্যাগে দিয়ে দিচ্ছে স্যার। এরকম করতেছো কেন? আবার কার? আপনি আইন নাম জিজ্ঞেস করেন না, আপনারা কোনো ফোন দেন। ভাই ছবি যে লইতেছি ওই পাশে উঠলাই